দেখো, আমি আজ পর্যন্ত তোমার কাছে কখনো কোনো জেদ করিনি, শুধু আজ বলছি। অভয়, এই অভয়, আরে নাক ডেকে ঘুমাচ্ছিস নাকি? তুমি অভয়কে চুপ, কেন? একদম চুপ। হ্যাঁ বাবা, তুমি ডেকেছো? কি ব্যাপার রে? একটা সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা নেই তোর? এরকম এরকম কেন বলছো বাবা? এছাড়া আর কি বলবো বলতো? হ্যাঁ, কি বলবো? যদি বাবার প্রতি সম্মান থাকে তাহলে একটা সন্তানের জন্ম দে, নইলে তোর মা যেভাবে ইন্দ্রর পক্ষ নিয়ে কথা বলছে সেটাই চলতে থাকবে। ওদিকে কি দেখছিস? আমি যেটা বললাম সেটা নিয়ে ভালো করে ভাব। বোঝা গেল কথাটা? হ্যাঁ বাবা। দেখো, তুমি যদি ওদের মেনে নিতে না চাও তাহলে মেনো না, ব্যাস ওদের দুজনের আবার বিয়ে দিয়ে দাও আর এই বাড়িতে ওদের থাকার অনুমতি দিয়ে দাও। আসলে এই রোজকার ঝামেলা আমার আর ভালো লাগছে না। এই কুন্তি দেবী, কাকাতুয়ার মতো শেখানো বলি বললে গলা টিপে দেব। দেখো, তোমার যা ইচ্ছে তাই বলো, তবে একবার আমার কথাটা চিন্তা করে দেখো। তোমার মতনই ওই মেয়েটার প্রতি আমার কোনো ভালোবাসা নেই, তবে এই কথাটা ভুলো না যে ইন্দ্র আমাদেরই রক্ত। এটাই সত্য দেবী, আপনি চাইলে আমায় শাস্তি দিতে পারেন, আমি স্বীকার করে নেব। সত্য বললে শাস্তি দেওয়া হয় না। এখন থেকে তুমি স্বাধীন। নারায়ণ নারায়ণ, ক্ষমা চাইছি মাতা, কিন্তু এই মুহূর্তে এই মায়াবী প্রজাপতিকে স্বাধীন করা উচিত হবে না। ভবিষ্যতে সাক্ষীর জন্য একে প্রত্যক্ষদর্শী হিসেবে কাজে লাগতে পারে। যদি তাই হয় তাহলে ওকে এই লোকে অতিথি রূপে রাখা হোক। যথা আজ্ঞা মাতা। আসুন। প্রত্যক্ষদর্শীকে কোনো মূল্যেই ছাড়া যাবে না। পবনদেব, যান আর আপনার গতিবেগ দিয়ে প্রজাপতিটাকে উড়িয়ে দিন। আমি দেবরাজ ইন্দ্রের স্ত্রী আপনাকে আদেশ করছি। দাঁড়ান, আমি বলছি দাঁড়ান, এই মুহূর্তে দাঁড়ান। তুই দেবলোকে ছলনা করে প্রবেশ করেছিস, তোকে আমি জীবিত ছাড়ব না। দেবরাজ ইন্দ্র, আমি তোমাকে মৃত্যু প্রদান করতে পারবো না, কারণ তোমরা দেবতারা অমৃত পান করে অমর হয়ে গেছো, কিন্তু আমি তোমাকে বন্দী অবশ্যই বানাতে পারি। কি বলেছিলে তুমি? আমি তোমার সাথে ছলনা করেছি? হ্যাঁ, আমি তোমার সাথে ছলনা করেছি এবং ভবিষ্যতেও ছলনা করব, কারণ তোমরা দেবতারা অসুরদের বিনাশ করার কোনো সুযোগই হাতছাড়া করো না। সৈনিকগণ, নিয়ে যাও একে আর বন্দী করে রাখো। দেবী পৌলমী,
আমার কাজ সম্পূর্ণ হয়েছে। আমি এই স্বর্গলোকের রাজা হতে চলেছি। সমস্ত দেবতাগণ আমার অভ্যর্থনার আয়োজন করো। বাহ পুত্র বাহ, যাও, স্বর্গলোকের রাজ সিংহাসন তোমার অপেক্ষায় রয়েছে। আজ আমাদের অসুরদের বিজয় হয়েছে, আর এই বিজয় দেবলোক আজ নয়তো কাল অবশ্যই স্বীকার করবে। আর আমি যাব মহাদেবের কাছে আমার দুঃখ প্রকাশ করতে। জিজ্ঞেস করব ওনাকে যে কোথায় আমার স্বামী। দেবী সন্তোষী, আপনাকে এবার কেউ বাঁচাতে পারবে না, কারণ আমার স্বামীর সঙ্গে যা ঘটেছে তার জন্য দায়ী কেবলমাত্র আপনি। দেবী, যতক্ষণ আমি সুস্থ না হই আর ওই অসুরকে পরাস্ত না করছি, আপনি কি আমায় এখানে থাকার অনুমতি দেবেন? আপনি নিঃসংকোচে এখানে থাকতে পারেন। এই লোহিতাসুরের সন্তোষী লোকে ছদ্মবেশে আসা আর আমার কাছে আশ্রয় চাওয়া, এসবের উদ্দেশ্য কি ছিল? দেবলোকে আবার কোনো সংকট আসবে না তো? কাকা, কয়েকদিন ধরে না বাড়ির সবাই বাচ্চা বাচ্চা করে পাগল হয়ে যাচ্ছে। আমার তো মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে, বুঝতে পারছি না কি করব। আর আমার কানে তো এটাও এসেছে যে মা বাবাকে ঠাকুরপোর সঙ্গে ওই ডাইনির বিয়ের কথাও বলেছেন। বৌদি বলেছে? হ্যাঁ। আচ্ছা, যখন উনি বললেন তখন দাদা কি বলল? আরে যেরকম সিংহের মতো গর্জন করেন না, সেরকম ভাবে গর্জন করেননি। উনি তো একদম শান্ত হয়ে চুপ করেছিলেন। উনি এরকম চুপচাপ আছেন দেখে আমার কিন্তু ভীষণ ভয় করছে। ওনার এই চুপ থাকা মানে যদি হ্যাঁ হয় তাহলে তাহলে তো আমি ওই বাড়িতে আর টিকতেই পারবো না। হ্যাঁ, কিছু একটা ভাবতে হবে আমাকে। একটুখানি সময় দাও, আমি একটু ভাবনা চিন্তা করি। কাকা বাবু, এখন আর ভাবনা চিন্তা করে না কোনো লাভ হবে না। এখন কিছু একটা করে দেখাতে হবে, তাও আবার বড় কিছু। মা, এত বড় খেলা দেখাবো না যে ওই সাথী বাড়ির বাইরে আর আমি বাড়ির ভেতরে থাকবো। ডান। আরে লাভলি, কোথায় চলে গেলি? তোকে চায়ের কথা বলেছিলাম না? আসছি ঠাম্মা। বাবা জল। শোনো না, কিছু ভাবলে নাকি তুমি? হ্যাঁ, কি ব্যাপারে? ওই যে ইন্দ্র আর সাথীর বিয়ের ব্যাপারে। আসলে আমি ভাবছিলাম যে আমরা সমাজের সামনে ওদের মেনে নিই, পরে যে মেনে নেবে না সে দূরত্ব বজায় রাখবে। একটা কথা বলো তো, এ পরিবারের কতজন এই বিয়েটার পক্ষে? আমি তো একেবারেই নেই বাবা। আমিও না বাবা। আর এই বিয়েতে কোনো লাভ হবে বলে আমারও মনে হয় না, তাই আমিও নেই এর মধ্যে। কিন্তু আমার মনে হয় জীবনে প্রথমবার বৌমা ঠিক কথা বলেছে। যদি সারা জীবন ইন্দ্র ওই মেয়েটার পেছন পেছন ঘুরে বেড়ায় তাহলে বিয়ে দেওয়াই ভালো। অন্তত পক্ষে বাইরের লোকের মুখ তো বন্ধ হবে। এই যে মা, কেন তুমি না বুঝে কথা বলো? আমি এই বিয়েতে রাজি নই। তাহলে বলুন কুন্তী দেবী, এবার কি করতে হবে? না তুমি কি ভেবেছিলে এই পরিবারের মাতব্বর হয়ে তুমিই সব সিদ্ধান্ত নেবে? তোমাকে এই অধিকার কে দিয়েছে সিদ্ধান্ত নেওয়ার? বেশি উঠতে যেও না, যাও চোখের সামনে থেকে। একদম ঠিক করেছো বাবা তুমি। মাও না আজকাল বড্ড বাড়াবাড়ি করছে। আরে মা, আমি সাথীকে বলেছিলাম যে এই অবস্থায় বারবার সিঁড়িতে ওঠানামা করা ঠিক নয়, তাই নিজের জামা কাপড়ের সাথে সাথে ওর কাপড়গুলো মেলে দিচ্ছি।
দেখ ইন্দ্র, তুই আমি আর স্বাতী এই বাড়ি ছেড়ে চলে যাব। এসব কি বলছো? আমি সেটাই বলছি যেটা তুই শুনছিস। আগামী 9 মাস পর্যন্ত আলাদা জায়গায় থাকবো, আর যখন বাচ্চাটা হয়ে যাবে তখন এই বাড়িতে আমরা আবার ফিরে আসব। তোর বাচ্চা হবে শুনে আমার মন গলে গেল, আর যখন তোর বাবা বাচ্চাটাকে দেখবে তখন ওনার মনও গলে যাবে। তবে একটা কথা মনে রাখবি, আমি যে এই সব কিছু করছি সেটা তোর জন্য আর আমার নাতির জন্য করছি। এগুলো আমি ওই রাস্তার মেয়েটার জন্য করছি না। আরে কি মা, তুমি সেই বারবার একই কথা বলতে থাকো। ও আমার স্ত্রী, এতটাও অপমান করো না আমার সামনে। সাথী, তাড়াতাড়ি জামা কাপড় গোছাও, আমরা চলে যাব। এটা কি বলছো তুমি ইন্দ্র? মা বলছে যে এই বাড়িতে কেউ আমাদের মেনে নিচ্ছে না, তাই এখানে থেকে কি লাভ, আর মাও আমাদের সঙ্গে যাবেন। মাথা খারাপ হয়েছে তোমার ইন্দ্র? মা আমাদের সঙ্গে কেন যাবেন? আমাদের লড়াই ছিল এই বাড়িতে নিজেদের জায়গা করার জন্য, ওনাকে এই বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য নয়। হ্যাঁ, বড় যুদ্ধ জেতার জন্য রাজনীতি করতেই হয়। কখনো কখনো মানুষের মূল্য একসাথে থাকলে বোঝা যায় না। যখন আমরা এই বাড়ি থেকে চলে যাব তখনই আমাদের মূল্য বোঝা যাবে। ওরা বুঝবে কিভাবে বাড়িটা খালি হয়ে গেল। চলো বৌমা, জিনিসপত্র গুছো। বৌমা? মা, আপনি আমাকে বৌমা বললেন? ভালো থেকো, সুখে থেকো। এসব সন্তোষী মায়েরই কৃপা, আমাকে বৌমা হিসেবে স্বীকার করেছেন। কিন্তু মা, আপনিও তো আমার মতোই এই বাড়িতে বউ হয়ে এসেছিলেন, তাহলে এই বাড়ি ছেড়ে কেন যাচ্ছেন আপনি? আর আমরা যদি আপনাকে নিয়ে যাই তাহলে সবাই বলবে একটা বউ এই হাসি খুশি সংসারটাকে ভেঙে দিল। আরে বললে তার উত্তর আমি দেব, কারণ বৌমার পাশে সবসময় শাশুড়িই থাকে। তুমি যাও, জিনিসপত্র গুছো। মা কিন্তু সত্যি মা একদম ঠিক বলছেন। আমারও মনে হয় যে বাবাকে রাজি করানোর এটাই একমাত্র উপায়। কিন্তু এটা ঠিক হবে না ইন্দ্র। মা শুনুন, আপনি আরেকবার ভেবে দেখুন। আরে ইন্দ্র, বোঝা তোর বউকে, আর যদি তাতেও না বোঝে তাহলে এখন জিনিসপত্র গুছো, পরে বুঝিয়ে দিবি। কারণ আমি যা কিছু করছি অনেক ভেবে চিন্তে করছি। মহাদেব, কৃপা করে আমার কষ্ট বুঝুন। আমার দুঃখের কথা জানাতে এসেছি, কৃপা করে চোখ খুলুন মহাদেব। আপনি চোখ খুলছেন না মহাদেব, তাহলে কি আমি এটাই বুঝবো যে দেবলোকের রানীর কোনো স্থান নেই এই কৈলাসে? এক রানীর প্রতি কি আপনার কোনো কর্তব্যই নেই? হে নারায়ণ, আপনি যেখানেই থাকুন, আপনাকে সাক্ষী রেখে আমার রাজকীয় মুকুট খুলে মহাদেবের চরণে রাখছি, যাতে মহাদেব যখন চোখ খুলবেন তখন যেন জানতে পারেন যে এক রানী তার কষ্ট শোনাতে এসেছিল, কিন্তু শুধু চোখের জল ঝরিয়ে ফিরে গেল। দেবী পৌলমী, আমার কাছে দেবতাদের রানী আর একজন সাধারণ মানুষের মধ্যে কোনো প্রভেদ নেই। যে মন থেকে ডাকে আমি তার কথাই শুনি, তাই আপনাকে একটু প্রতীক্ষা করতেই হবে দেবী। কিন্তু আমি প্রতীক্ষা করতে পারবো না মহাদেব, কারণ আমার স্বামী বিলুপ্ত হয়েছে। লোহিতাসুর নামের এক রাক্ষস দেবলোকে আক্রমণ করেছে, আরও সম্রাট হয়ে গিয়েছে। এসব আপনার অজ্ঞাতে কিভাবে ঘটল?
অসুর লোকে এমন কে আছে যাকে আপনি চেনেন না? মহাদেব, ওই অসুর দেব রূপ ধারণ করে দেবী সন্তোষীর লোকে ছিল, কিন্তু আমি চিনি না তাকে। আমি তো জানি না যে ও কোন অসুর কুলে জন্ম নিয়েছে। অথবা এটাও তো হতে পারে যে ওর সৃষ্টি স্বয়ং দেবী সন্তোষী করেছেন। যদি তাই হয় দেবী পৌলমী, দেবী সন্তোষী যদি সত্যিই দোষী প্রমাণিত হন, তার শাস্তি তিনি অবশ্যই পাবেন। মা, এসব কি করছো? মাথা খারাপ হয়ে গেছে নাকি তোমার? কেন যাচ্ছ আর কোথায় বা যাচ্ছ? আর কতবার বলবো, আমি আমার ছেলের সঙ্গে যাচ্ছি। আমি সেখানেই থাকবো যেখানে ইন্দ্র থাকবে। মা, শুধু আপনার ছেলের সঙ্গে যাচ্ছেন নাকি ছেলে বৌমা দুজনের সঙ্গেই? আর এটা কি কথা হলো মা? আমি আর ও তো আপনার বৌমার ছেলে। তা আমাদের কি আর ভালো লাগছে না যেভাবে বাক্স প্যাঁটরা নিয়ে চললেন? এই দেখো মা, তুমি কোথাও যাবে না। আমি বলছি তোমাকে, ছাড়ো ব্যাগটা, ছাড়ো ব্যাগটা। আমি বলছি ছাড়ো, এটা ছাড়ো। আরে ছাড়বো না, তুই ছাড়। কারণ আমি সিদ্ধান্ত নিয়ে নিয়েছি যে যতক্ষণ ওদের দুজনের বিয়ে পুরো সমাজের সামনে পুজো করে আচার অনুষ্ঠান মেনে না করানো হচ্ছে, আমি এই বাড়িতে ফিরবো না। কিছু না বলে চলে গেলে কেন? তোমার মতটা তো দিয়ে যাও। তাতে কি হয়েছে? ও মত দেয়নি তো কি হয়েছেটা কি? তুমি বিয়ে দিয়ে দাও। কারণ কুন্তি যদি বাড়ি ছেড়ে চলে যায় তাহলে বাইরের লোক নানান প্রশ্ন করবে। এই জন্য প্রশ্নের উত্তর হবে বিয়ে। আরে ঠাকুমা, কিন্তু কিন্তু আবার কি? আমি জানি ও কিচ্ছু বলেনি, কিন্তু ও বারণও তো করেনি। ও কিছু না বলার মানে হ্যাঁ ভেবে নাও। কুন্তি দেবী, বাড়ি ছেড়ে চলে যাওয়ার কথা বলে তুমি আমার রাগ আরো বাড়িয়ে দিয়েছ। এবার ইন্দ্র আর ওই রাস্তার মেয়েটার পাশাপাশি আমাকে তোমার ব্যবস্থাও করতে হবে। সাথী, আমি জানতাম মা একদিন না একদিন ঠিক বুঝবেন। আমাদের ভালোবাসার জয় আজ হয়েছে। এবার দেখো, বড় ধুমধাম করে বিয়ে হবে আমাদের। সাথী, আজ আমি খুব খুশি। ধীরে ধীরে এই বাড়ির সবাই আমাদের মেনে নিচ্ছে। ইন্দ্র, আমি এক্ষুনি আসছি। আমিও তোমার মা বাবাকে ফোন করে সব বলি। মা, এক বৌমার সবচেয়ে বড় প্রাপ্তি হলো যে তার বাড়ির লোকেরা তাকে আপন করে নেবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই খুশিটা দেওয়ার জন্য। কারণ তোমার সঙ্গে আমার ছেলের খুশি আর আমার নাতি নাতনি হওয়ার আশা জড়িয়ে আছে, সেই জন্য আমি বাধ্য হয়েছি। তবে তুমিও একটু তোমার দায়িত্বগুলো পালন করো। মা এই কথাটা বাবাকেও বলে দেবেন।
সে তো বলেই দেব। আগে তুমি আমাকে বলো যে তোমার বাবা কি বললেন। বাবার কথা আপনি ভাববেন না, উনিও বুঝে যাবেন। সবকিছু ঠিক হতে শুরু করেছে মা। এবার আপনি সমস্ত চিন্তা ছাড়ুন আর বিয়ের ব্যবস্থা করুন। তারিখ ঠিক হলেই আমি আপনাকে জানাচ্ছি। ঠিক আছে বাবা, ঠিক আছে। ঠিক আছে, রাখছি, বাই। হ্যাঁ হ্যাঁ, ভালো থেকো। কি বললো জামাই বাবু জীবন? ইন্দ্রর বাবা মা স্বাতীকে তাদের বৌমা হিসেবে মেনে নিয়েছেন। কি বলছো তুমি? সত্যি? বাকি কথাটা শুনবে তো। ওনারা এদের দুজনের বিয়েটা বিধিসম্মতভাবে আবার দিতে চাইছেন। এই না হলে কথা। দেখেছো, আমি তোমায় বলেছিলাম না যে সত্যিকারের ভালোবাসার জয় অবশ্যই হয়। এই সব তো মা সন্তোষীর কৃপা। মা গো, তুমি সর্বদা ওদের আশীর্বাদ করো, আমার মেয়েটা যেন সুখী হয়। মা, আমি আপনার ব্যাগটা ভিতরে নিয়ে গিয়ে সব জিনিসপত্রগুলো গুছিয়ে দিই। দাঁড়াও, এই নাও। মা, এসব কি? ধরো। কি দেখছো? এগুলো তোমার। মা, আমি আপনার এই আশীর্বাদ সারা জীবন আগলে রাখব। মা তো এখন আর কারোর কথা শুনছেন না, নিজের যা মনে হয় তাই করছেন উনি। এখন তো প্রণাম করবেই তুমি। বারে বা কুন্তি, তুমি তো আজব মানুষ। এমনিতে তো সব সময় ওই মেয়েটার পেছনে লেগে থাকো, আর এখন আমাকে লুকিয়ে ওকে বালা পড়াচ্ছ। কুন্তি, এই বালা তোমার বাবা দেয়নি। হ্যাঁ, তো আপনার বাবাও দেয়নি। অসভ্য মহিলা, আমাকে বাবা তুলে কথা বলছো? তোমার এত বড় সাহস! বৌমার প্রতি ভালোবাসা উতলে পড়েছে, ঘরের বালা দিয়ে ও সেবা করা হচ্ছে। বালা দিয়ে আশীর্বাদ করাই পরিবারের পরম্পরা। আপনাকে আপনার শাশুড়ি দিয়েছে, আপনি আমাকে দিয়েছেন, তাহলে আমি আমার বৌমাকে দিচ্ছি, এতে অসুবিধা কোথায়? দেখুন, আপনি অনেক গায়ে হাত তুলেছেন, হ্যাঁ? আর হাত তুলবেন না। আমারও বৌমা এসেছে এই বাড়িতে। তুমি আমার মুখে মুখে তর্ক করছো? তোমাকে উচিত শিক্ষা আমি দেব। দাঁড়াও, দেখাচ্ছি। আরে আরে, কি করছেন মা? লাগছে আমার। ছাড়ুন, ছাড়ুন, ছাড়ুন বলছি। ভালো বলে তোমার খুব সাহস বেড়েছে। ছাড়ুন, তোমাকে এক্ষুনি শাস্তি দেওয়া দরকার। মা, আমার চুল ছাড়বো না তোমার আমি এই চুল, ছাড়বো না। শিক্ষা দিয়েই ছাড়বো। একদম ঘুরিয়ে 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 মারুন চুলের মুঠি ধরে। আমার বাবা তুলে কথা। আমার চুল ছাড়ুন মা। ছাড়বো না মা, মা লাগছে। ছাড়বো না। ঠাকুমা, মা, মা আগে আমার চুল ছাড়ুন, তারপর আমি ছাড়বো। আরে কি করছেন? ছাড়ুন মা, কি করছেন? ছেড়ে দিন। ছাড়বো না আমি আজকে তোমাকে। চুল ছাড়ুন না। ছাড়বো না আমি আজকে তোমাকে। ছাড়বো না বলে দিলাম। হে ভগবান, ছেড়ে দিন। মা লাগছে আমার। মন রাখলে। মা, কিছুতেই ছাড়বো না। ঠাম্মা কি করছো? আরে মা, ছাড়ো। ওই খোলা চুলটা ধরো না ঠাকুমা। মা, আরে বাবা তুলে কথা। কি করছেন? শান্ত। ছেড়ে দিন। চলুন এখান থেকে, চলুন। আর মা, তুমি মাথা খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, পাগল হয়ে গেছি আমি।
তুই এক্ষুনি গিয়ে পুরোহিত মশাইকে নিয়ে আয়। আজ আমি তোদের বিয়ের দিন ঠিক করব। মা, এই মেয়েটা এই কদিনে তোমাকে কি এমন বোঝালো বলো তো? সারাদিন ওর হয়ে কথা বলছো। রিঙ্কি, নিজের মায়ের সাথে ভদ্রভাবে কথা বল, না হলে তোরও জিভ টেনে ছিঁড়ে ফেলে দেবো। এই ইন্দ্র, এক্ষুনি যা তুই। বাবা, বাবা, মা ওদিকে পুরোহিত মশাইকে ডাকছেন আর আপনি এখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছেন এভাবে। আরে ওই মেয়েটিকে মেনে নেওয়ার মানেটা বুঝতে পারছেন আপনি? না, আমি তো বোকা, বুদ্ধিহীন, আমি অবোধ। তুমি বুঝিয়ে না দিলে আমি বুঝবো কি করে? অভয়, এই অভয়। হ্যাঁ বাবা। নিয়ে যা তোর বউকে। এখানে এসেছে সিবিআই অফিসার হতে, একের পর এক প্রশ্ন করে যাচ্ছে। চলো। শুনছো? তুমি কেন এইভাবে এখনো বসে আছো? রাজি হয়ে যাও না ইন্দ্রের বিয়েতে। তুমি যদি তুমি রাজি হও তাহলে বিয়েতে আরো বেশি আনন্দ হবে। আরে আরে, কোথায় নিয়ে যাচ্ছ তুমি? আরে ছাড়ো না আমার হাত, ছাড়ো। মা, রেডিওতে একটা গান বাজাও তো। ছেলের বিয়ে নিয়ে খুব আনন্দ পেয়েছো, তাই না? নাও, এবার প্রাণ খুলে নাচো। আমি প্রাণ খুলে হাততালি দেব, ঠিক আছে? নাও, শুরু করো। নাচো, নয়তো। এই, থামলে কেন? নাচো, নয়তো পা ভেঙে দেব। এই ক্লার্কের মেয়ে, কোথায় আসছো? তুমিও কি নাচবে নাকি ওনার সঙ্গে? নাচো। না নাচলে কপালে দুঃখ আছে। তুমি এসবের মধ্যে ঢুকো না। ইন্দ্র, বাবা এটা ঠিক করছেন না মায়ের সঙ্গে। ঠিক ভুল ছাড়ো, তুমি চলো এখান থেকে। দেবী সন্তোষী, আপনি একজন দেবী। লোহিতাসুর নামের এক অসুর আপনার লোকে এলো আর আপনি টের পেলেন না? আপনি দৈব শক্তির প্রয়োগ কেন করলেন না? দেবী পৌলমী, যখন লোহিতাসুর এসেছিল তখন সে গুরুতর আহত ছিল, তাই তখন তার পরিচয় সম্পর্কে সন্ধান করার থেকে তার চিকিৎসার ব্যবস্থা করা প্রয়োজনীয় ছিল। কিন্তু ও তো দেবলোকের শত্রু, আর শত্রুকে সাহায্য করা নিয়ম বিরুদ্ধ। এর জন্য আপনার আর দেবর্ষি নারদের শাস্তি অবশ্যই পাওয়া উচিত। নারায়ণ নারায়ণ। দেবী পৌলমী, কোন শাস্তির কথা বলছেন আপনি? আর আমি এমন কি অনুচিত কাজ করেছি যার জন্য আপনি আমায় শাস্তি দিতে চান? দেবর্ষি নারদ, আপনি একজন ঋষি, আর একজন ঋষি হয়েও আপনি একটি প্রজাপতি ধরতে চলে গেলেন। দেবী পার্বতী তো আপনাকে সতর্কও করেছিলেন। যদি একজন ঋষিকে মায়া নিজের দিকে আকৃষ্ট করে তাহলে তাতে সেই ঋষিরই দোষ। কিন্তু মহাদেব, আমার অস্তিত্বের কল্পনা মানুষ এবং দেবতারা এভাবেই করে।
আমি পক্ষপাতিত্ব করতে পারি না। আমার হৃদয়ে প্রেম ও সংবেদনশীলতা সমানভাবে থাকে। এই সমভাবের কারণেই আমি দেবী সন্তোষী। তাই একজন পীড়িতকে সাহায্য করা অপরাধ কি করে হতে পারে? হ্যাঁ মহাদেব, ওই প্রজাপতিকে ধরার আমি পূর্ণ প্রচেষ্টা করেছিলাম, যাতে ওকে আমি বন্দি করে এরকমই কোনো দেব বিচার সভায় আপনাদের সবার সম্মুখে ওকে সাক্ষী হিসেবে প্রস্তুত করতে পারি। কিন্তু পবনদেবের বেগের কারণে সে উড়ে যায়, আর আমি ওকে বন্দি করতে অক্ষম হই। আর আমি পূর্ণ বিশ্বাস নিয়ে কথা বলতে পারি মহাদেব, যে এই কীর্তিও দেবী পৌলমীর আদেশ অনুসারেই হয়েছে। দেবর্ষি নারদ, পবন দেবের গতিবেগের নিয়ন্ত্রণ আমার হাতে নেই, সেই জন্য দয়া করে মিথ্যা আরোপ দেবেন না। কদাচিৎ আপনি আপনার ত্রুটি ঢাকতে আর শাস্তি থেকে বাঁচতে কথা বলছেন না। দেবী পৌলমী, আমি কখনোই অসত্যের পথ বেছে নিইনি, আর আমি যখন কোনো অনুচিত কাজ করিনি, শাস্তির ভয় আমি পাবো কেন? দেবর্ষি নারদ, দেবী পৌলমী, দেবী সন্তোষী আর দেবী পার্বতী, আপনারা প্রত্যেকেই নিজ নিজ জায়গায় সঠিক। আপনার কথা মানলাম আমি মহাদেব, কিন্তু দেবরাজ ইন্দ্রকে পাওয়া যাচ্ছে না। তার কি হবে? লোহিতাসুর স্বর্গলোকে আধিপত্য স্থাপন করেছে, তার কি হবে? কিন্তু এই বিষয়ে আমি আর মাতা সন্তোষী কি করতে পারি? দেবর্ষি নারদ, অপরাধ আপনারা দুজনেই করেছেন। দেব বিধান অনুসারে দেবী সন্তোষী যা করেছেন তা অনুচিত না হলেও, কিন্তু দেবী সন্তোষীর সেই কাজের প্রভাব দেবলোকে পড়েছে। দেবরাজ ইন্দ্র কোথায় তা কেউ জানে না। দেবী পৌলমী স্বর্গলোকের রানী, আর একজন রানীর কাছে সে শত্রু যে তার স্বামীর অপহরণে কোনোভাবে সহায়ক হয়েছে। তাই একজন রানী হিসেবে দেবী পৌলমীর অধিকার রয়েছে দেবী সন্তোষী আর দেবর্ষি নারদকে নিজের ইচ্ছে মতো দণ্ডিত করার। মহাদেব, মহাদেব কৃপা করুন আমাদের উপর। দেবী পৌলমী, বলুন আপনি দেবী সন্তোষী আর দেবর্ষি নারদকে কি শাস্তি দিতে চান? হে নারায়ণ, আমি চাই যে দেবী সন্তোষী আর দেবর্ষি নারদের সমস্ত শক্তি এই মুহূর্তেই কেড়ে নেওয়া হোক। আর ওনাদের দেবলোক থেকে নিষ্কাশিত করে পৃথিবীলোকে পাঠিয়ে দেওয়া হোক। তার পাশাপাশি ওনাদের দেবরাজ ইন্দ্রকে খুঁজে আনার দায়িত্ব অর্পণ করা হোক। তারপরেই ওনাদের শাস্তি সম্পন্ন হবে। কিন্তু প্রভু, যদি আমার আর মাতা সন্তোষীর সমস্ত শক্তি কেড়ে নেওয়া হয় আর সামান্য মানুষের মতো আমাদের পৃথিবী লোকে পাঠিয়ে দেওয়া হয়, তাহলে আমরা দেবরাজ ইন্দ্রকে খুঁজবো কি করে? সেই চিন্তা আপনার দেবর্ষি নারদ, আমাদের নয়। দেবী সন্তোষী আর দেবর্ষি নারদ, প্রভু, দেববিধান অনুসারে আপনাদের শাস্তি এবার শুরু হচ্ছে। অনুমতি দিন নারায়ণ।
অনুমতি দিন মাতা পার্বতী। আসুন মাতা। জানেন কাকাবাবু, মা না পুরোহিত মশাইকে আসতে বলেছেন এই বাড়িতে। আর একবার যদি ঠাকুরপোর বিয়ে হয়ে যায় না, তাহলে আপনার কাছে করার মতো কিচ্ছু থাকবে না। তুমি যখন বলছো যে কোনো লাভ হবে না, তাহলে আর মাথা খাটাবো কেন? আমরাও যাই বিয়ের প্রস্তুতি নিতে। চলো। আরে ফোনই কেটে দিলেন। সারাক্ষণ মুখেই খালি বড় বড় কথা, ব্যাস। কিছু করেছেন আজ পর্যন্ত? কিচ্ছু করতে পারেননি। আর বাবার সামনে দাঁড়ালে তো একদম ভিজে বিড়াল হয়ে যান। হে ভগবান, এবার তুমি কিছু একটা করে দেখাও। সিংহাসন বাবু, কোথায় আপনারা? আরে পুরোহিত মশাই, নমস্কার নমস্কার। আসুন আসুন, বসুন। সবকিছু ঠিক আছে তো? পুরোহিত মশাই, আপনি তো জানেনই যে ইন্দ্রের কিভাবে বিয়ে হয়েছে। এখন বিয়ে তো করেইছে, তবে আমরা চাই যে পুরো সমাজের সামনে আচার অনুষ্ঠান করে ওর বিয়ে হোক। সেই জন্য আপনিও একটা শুভ মুহূর্ত দেখে বিয়ের দিন ঠিক করে দিন। অবশ্যই, কেন নয়। বিবাহের শুভ মুহূর্ত আমি বলে দিচ্ছি। ইন্দ্র আর তার বউয়ের কুষ্ঠিটা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই রিঙ্কি, যা তো ওদের কুষ্ঠি দুটো নিয়ে আয়, ইন্দ্র আর সাথী দুজনেরই। দেখ, এই নিন পুরোহিত মশাই। কি হলো পুরোহিত মশাই? কোনো সমস্যা আছে নাকি? চিন্তার ব্যাপার তো আছেই। এ বিবাহ হতে পারে না। এসব কি বলছেন? আরে বিয়ে তো হয়ে গেছে, এখন শুধু নিয়ম পালনের কথা হচ্ছে। বাবা, এতে কোনো সন্দেহ নেই যে তোমার মা বাবার এতকাল ধরে পুজো পাঠের যে পুণ্য ফল, তার জোরেই তুমি এখনো বেঁচে আছো। নয়তো কুষ্ঠি অনুযায়ী তো তোমার জীবনে অনেক বড় ফাড়া রয়েছে। আরে আমার তো প্রথম থেকেই ওদের বিয়েতে আপত্তি ছিল। পুরোহিত মশাই, কি হয়েছে সেটা তো বলুন। ব্যাপারটা হলো যে কন্যার কুষ্ঠিতে গ্রহ দোষ আছে। প্রণাম পুরোহিত মশাই। মঙ্গল হোক আপনার। কি বলছিলেন আপনি? আসলে আমি বলছিলাম যে মেয়েটির কুষ্ঠিতে গ্রহ দোষ আছে, যার প্রভাব এখনো কাটেনি। আর এই গ্রহদোষের কারণে আপনার ছেলের জীবনে প্রাণ সংশয় আছে। পুরোহিত মশাই, যদি সমস্যা থাকে তাহলে তার সমাধানও আছে। আরে এইসব ফালতু কথা। আরে এইসব পুরোহিত মশাইকে বাবাই বলেছেন বলতে। হ্যাঁ, আমার তো আর খেয়ে দেয়ে কাজ নেই। সবকিছু ছেড়ে পুরোহিত মশাইয়ের সঙ্গে বসে ষড়যন্ত্র পাকাবো। শোনো ইন্দ্রবাবু, ভালোবাসায় এতটা অন্ধ হয়েও না যে গ্রহ নক্ষত্র সব মিথ্যে মনে হয়। পুরোহিত মশাই, আপনি উপায়টা বলুন। আরে কি উপায় বলুন, উপায় বলুন। কোনো সমস্যা না থাকলে কি সমাধান বলবেন উনি? আর একটা কথা শুনে রাখো, যাই হয়ে যাক না কেন আমি তোমাকে ছাড়বো না। আরে তোরা একটু চুপ কর না, আমি কথা বলছি তো। আরে কি কথা বলবে মা? উনি যা ইচ্ছে বলে যাচ্ছেন। একটা উপায় আছে, আর সেই উপায়েই এই সংকট থেকে মুক্তি পাওয়া যাবে। তাহলে তাড়াতাড়ি বলুন। আজ থেকে শুরু করে 1 মাস 7 দিন তোমরা যদি একে অপরের থেকে দূরে থাকো আর সেই সময় মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করো, তাহলে তারপরেই তোমাদের বিবাহ হতে পারে। যদি যদি তেমনই হয় তাহলে আমি এখান থেকে চলে যাব। মাথা খারাপ হয়ে গেছে নাকি? তুমি কেন যাবে? তুমি কোথাও যাবে না। যদি যেতেই হয় তাহলে পুরোহিত মশাই যাবেন। অনেক হয়েছে, আসুন। ইন্দ্র, কি করছো কি? যদি দোষ থাকে তাহলে পুরোহিত মশাই কি করবেন? প্রত্যেক কথায় জেদ করাটা কি খুব প্রয়োজন? কয়েকটা দিনেরই তো ব্যাপার ইন্দ্র।
তুমি কেন বুঝতে পারছো না? আমায় বুঝিও না। তুমি একটা কথা ভালো করে বুঝে নাও ইন্দ্র, তুমি আমার কাছে সবার আগে। তোমাকে পাওয়ার জন্য ব্রত করেছিলাম না, তোমায় যাতে না হারাই তার জন্য ব্রত করব, আর 1000 বার করব। ইন্দ্র, তুমি যদি আমায় সত্যি ভালোবেসে থাকো তাহলে আমায় যাওয়া থেকে আটকাবে না। ইন্দ্র দাঁড়া, কোথায় যাচ্ছিস? হ্যাঁ, বোঝাতে যাচ্ছি। ওকে যেতে দে। পুরোহিত মশাই যখন বলছেন তখন নিশ্চয়ই কোনো ব্যাপার আছে। আরে মা, আমার ঠাকুরপো তো গ্রহ নক্ষত্রের থেকেও বড় মানুষ নিয়ে এসেছেন, আর সেজন্যই তো ওনাকে ফলো করছেন। এবার আমাকেও যেতে হবে, কিন্তু মনে থাকে যেন মেয়েটির গ্রহ ইন্দ্রের গ্রহকে প্রভাবিত করছে, তাই তাকে খণ্ডন করতেই হবে। আমার কাজ আপনাদের জানানো, জানালাম। আচ্ছা পুরোহিত মশাই। হরি ওম। তুই শুনলি তো পুরোহিত মশাই কি বললেন? হ্যাঁ, কেন মেনে নিচ্ছিস না? ওকে যেতে দে। মা কি বলছো তুমি এসব? কোথায় যাবে ও? ওর বাপের বাড়ি যাবে, আর ওনারা সবাই ওর ভালো করে খেয়াল রাখবে তো। কয়েকটা দিনেরই তো ব্যাপার। একবার গ্রহ নক্ষত্র শান্ত হয়ে যাক, তারপর আমি নিজে গিয়ে ওকে নিয়ে আসবো। হ্যাঁ, এই বাড়িতে সবাই নিজের ইচ্ছে মতো চলবে। চলুক। সাথী দাঁড়াও, আমি ছেড়ে দিয়ে আসছি তোমায়। তোমার যাওয়ার কোনো প্রয়োজন নেই ইন্দ্র, আমি নিজেই চলে যেতে পারবো। কি মুশকিল, সবকিছু কি তোমার ইচ্ছে মতো হবে নাকি? যাই হোক না কেন, গল্পের শেষটা দুর্দান্ত হয়েছে। ওই ডাইনিকে এই বাড়ি থেকে শেষ পর্যন্ত চলে যেতেই হলো। এত খুশি হওয়ার কোনো প্রয়োজন নেই। সারা জীবনের জন্য চলে যায়নি ও, কয়েকদিন পরেই আবার এখানে ফিরে আসবে। দেখো, তাহলে কিছু ভাবো না বর্দা ভাই, যাতে আর কোনোদিনও ওই মহারানী এই বাড়িতে ফিরতে না পারে। আরে যদি আমার পক্ষে সম্ভব হতো না, তাহলে আমি ওর বাড়ি থেকে এই বাড়ি পর্যন্ত একটা বড় গর্ত খুঁড়ে রাখতাম, আর জীবনে ফিরতে পারতো না এই বাড়িতে। বৌদি, বাড়ি অব্দি গর্ত খুঁড়তে না পারলেও ছোটদা ভাইয়ের মনে ফাটল নিশ্চয়ই ধরাতে পারবো, যাতে ওই মহারানী সারা জীবন চেষ্টা করলেও ওই ফাটল কোনোদিনও না ভরাতে পারে। বাহ রিঙ্কি, সত্যি কি বুদ্ধি তোমার! হ্যাঁ, সাথী আরে দাঁড়াও, কথা শুনছো না কেন? বললাম তো তোমায় ছেড়ে দিয়ে আসবো, কথাটা কানেই তুলছো না। সাথী দাঁড়াও, পুরোহিত মশাইয়ের কথাটা এতটা সিরিয়াসলি নিয়ে ফেলেছো, আমার থেকে দূরে চলে যাচ্ছ। দূরে যাচ্ছি না আমি ইন্দ্র, যাতে আমরা দূরে সরে না যাই সেটাই চেষ্টা করছি। প্লিজ আমাকে যেতে দাও। গ্রহের দোষ কেটে গেলে আমরা সারা জীবনের মতো এক হয়ে যাব।